হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো চিংড়ি মাছের পিঠে। এদিকে চিংড়ি মাছ নারকেল রেডি, আর এদিকে নারকেলটা কোরানো চলছে, আর সাইডে চিংড়ি মাছ বেছে প্রায় রেডি। এটাকে আমি মিক্সচারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে পাতাটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, ভাতে ফেটে না যায়। আর এদিকে পেস্টটাকে আমি ভালোভাবে তেল, হলুদ, নুন আর কাঁচা তেল দিয়ে হালকা মিষ্টি দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা এটা। তারপর কলা পাতাটা ভালোভাবে ছাকার পর এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে পাতার উপরে দিয়ে কলা পাতাটাকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা যখন ওই পিসটা হয়ে গেছে, তারপর আমি আবার একটা কলা পাতা আর উপরে থালা দিয়ে ভালোভাবে মাছটা এই পিঠেটাকে উল্টে নিচ্ছি, দেখতেই পাবে তোমরা। এই আমরা উল্টে নেব এক্ষুনি। দেখো, এইভাবে তোমরা উল্টাবে, তাহলে একটুও ফাটবে না মাঝখান থেকে, মানে ভেঙে যাবে না। এভাবে উঠিয়ে কলা পাতাটাকে উল্টানোর পরে আমি এই যে সাইডটা হয়ে গেছে সেই সাইডটা উপরের দিকে থাকবে, আর যে সাইডটা হয়নি সেটা নিচের দিকে থাকবে। সেটা আবার আমি ভালোভাবে চাটুর উপরে দিয়ে ছেঁকে নেব। যেভাবে এই পিঠটা হয়েছে সেম সেইভাবে ওই পিঠটা হবে, হালকা হালকা লাল লাল এরকম পোড়া পোড়া টাইপের হবে। তোমরা এভাবে করে দেখবে, অসাধারণ লাগে খেতে। অবশ্যই অনেকে খেয়েছো, যারা বরিশালের, অবশ্যই তারা চিংড়ি মাছের পিঠে খেয়েছো, তারা জানো এর স্বাদ কেমন। আর যারা খাওনি, অবশ্যই তারা ট্রাই করে নিও, দেখবে খেতে অসাধারণ লাগে। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।